রাতে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যা কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী অলক্ষ্মী পুজোর সময়। দীপান্বিতা অমাবস্যা চলাকালীন অমাবস্যার দিন এই 5টি কড়ি দিয়ে করুন এই সহজ কাজটি। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কিভাবে করবেন সেটাও জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কাল ভদ্র প্রত্যয় যুক্ত কালী শব্দটি তৈরি হয়েছে। কাল মানে সময়, যাকে চোখে দেখা যায় না, তাই কালী কালো বা ঘন নীল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কাল নিয়ে মহাকাল, আর সেই কালের শক্তি মহাকালী শক্তি। দশম মহাবিদ্যা প্রদত্ত সৃষ্টি। আদি বিষ্ণু যখন যুব নিদ্রায় ছিলেন, বিষ্ণু নাভি পদ থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। সেই সময় বিষ্ণুর কর্ণকমল থেকে 2টি দৈত্য জন্ম নেয়। তাদের নাম ছিল মধু ও কৈটব। এই মধু ও কৈটবকে আক্রমণ করতে উদ্যত হলো ব্রহ্মা। মহাকালী স্তব শুরু করেন, ভক্তিতে ডাকে, আর তার শক্তি দেবী কালী আবির্ভাব হয়। আবার মার্কিন পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে শুম্ভ ও নিঃশুম্ভ নামে 2 দৈত্য অত্যাচারে দেবতারা ভয়ে ভীত হয়ে নিজেদের বাঁচাতে এবং জগৎকে বাঁচাতে আত্মা শক্তির আরাধনা করেন। তখন আত্মা শক্তি কোষ থেকে আবির্ভূত হন দেবী অম্বিকা। কৃষ্ণ বর্ণ হওয়ায় তার অপর নাম ছিল মা কালী। কোথাও তিনি ভদ্রকালী, কোথাও তিনি রক্ষা কালী, কোথাও তিনি শ্মশান কালী, কোথাও শকুন্তলা কালী। এছাড়া ভক্তদের ডাকে তিনি শ্যামা কালী, ডাকাত কালী, নিশি কালী, সিদ্ধেশ্বরী কালী, করুণাময়ী কালী রূপে আবির্ভূত হন এবং পূজিত হন। দক্ষিণেশ্বরে ভবতারিণী, কালীঘাটে কালী সহ ভারতবর্ষে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দক্ষিণা কালী রূপে পূজিত হন। কালী মূর্তি দক্ষিণ পদ মহাদেবের বুকে আগে থাকে, তিনি দক্ষিণা কালী। আর কালী মূর্তি বাম চরণ মহাদেবের বুকে আগে থাকে, বামা কালী রূপে পূজিত হন। তিনি হলেন করুণাময়ী। তার কাছে পক্ষপাতিত্ব নেই। যে তাকে আতুল হয়ে ডাকে তাকেই রক্ষা করতে দেবী আবির্ভূত হন। দেবতা, দৈত্য বা মানুষ, আর যেই তার শরণ নেবে তাকে রক্ষা করবে মহামায়া। তাকে ঘিরে অনেক লোককথা প্রচলিত রয়েছে। দীপান্বিতা কালী পুজোর দিন অর্থাৎ দীপাবলির দিনে রামায়ণে অনুসারে রাবণ বধ করে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় প্রবেশ করেন। অযোধ্যা জগৎবাসী তাদের আগমনে খবরে আপ্লুত হয়ে বাড়ি ও রাস্তাঘাট প্রদীপ ঢেলে সাজিয়ে দেন। এই দিনটি দীপান্বিতা অমাবস্যা হিসাবে পালন করা হয়। আবার মনে করা হয় সীতা ছিলেন স্বয়ং মা লক্ষ্মী আর রামচন্দ্র ছিলেন বিষ্ণুর এক অবতার। তাই এই দিনটিকে লক্ষ্মী গৃহে আগমন হিসাবেও ধরা হয়। অনেকের বাড়িতে এই দিনে অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মী পুজো করা হয়। 2025 সালে 1432 বঙ্গাব্দে দীপান্বিতা কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। লক্ষ্মী অলক্ষ্মী পুজোর সময় 2025 সালে 1432 বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যা তিথি শুরু হবে 20 অক্টোবর 2025 বাংলার 20রা কার্তিক 1432 সোমবার দুপুর 2:57 পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 21 অক্টোবর 2025 বাংলা 6টা কার্তিক 1432 মঙ্গলবার বিকেল 4:26। 2025 সালে 1432 বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যা নিশি পালন করা হবে 20 অক্টোবর 2025 বাংলা 3রা কার্তিক 1432 সোমবার দুপুর 2:57 মধ্যে। চতুর্দশী উপবাস ও চতুর্দশ দীপা স্নান কর্তব্য। ভূ চতুর্দশ কৃত্য
হস্ত চতুর্দশ নর চতুর্দশী আচার বশত শাক বক্ষণ গোস্বামী মতে যম চতুর্দশী ও ধর্মরাজ পুজো দীপান্বিতা নিশি পালন প্রদোষে সন্ধ্যা ঘন্টা 5টা 5 মিনিটের পর থেকে সন্ধ্যা 6টা 41 মিনিটের মধ্যে লক্ষ্মী অলক্ষ্মী পুজো এবং উল্কা দাদানি দুপুর 2টো 57 মিনিটের পর অক্ষয়া ও মৌলিক গঙ্গা স্নান দান আদি শেষ রাত্রে 4টে 4 মিনিটের পর পরাণোদয়ে করত স্নান বহু সদস্য কালী স্নানের জন্য ফল সমফল রাতে শ্রী শ্রী শ্যামা পূজা বা কালী পূজা দেবী দীপ যাত্রা দীপাবলি দেয়ালি গৃহাদিতে দীপ দান দীপান্বিতা অমাবস্যা ব্রত উপবাস পালন করা হবে 21শে অক্টোবর 2025 বাংলা 6টা কার্তিক 1432 মঙ্গলবার। অমাবস্যার ব্রত উপবাস দীপান্বিতা কীর্ত বিকেল 4টে 26 মিনিটের মধ্যে সহ শ্রী যজ্ঞে গঙ্গা স্নান দান আদি তুল্য ফল সমফল কালী পুজোর দিন বহু বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। লক্ষ্মী পুজো কড়ি লাগে আমরা সবাই জানি, কিন্তু এই কড়ি কিভাবে ব্যবহার করতে হবে তা হয়তো আমরা অনেকেই জানি না। লক্ষ্মী পুজো যে কড়ি লাগে সেটি লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। কড়ি সমুদ্রে থাকে, পুরাণ মতে দেবী লক্ষ্মীর জন্ম সমুদ্র মন্থনের দ্বারা, তাই আর্থিক উন্নতি করতে লক্ষ্মী পুজোয় কড়ি ব্যবহার করা হয়। কড়ি আগে ভারতীয় আর্থিক লেনদেনের মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো। দীপাবলির দিন অর্থাৎ কালী পুজোর দিন এই উপায়টি করতে কি কি জিনিস লাগবে? 5টি কড়ি, 3টি গোমতী চক্র, 4 চৌকো লাল কাপড় এবং হলুদের গুঁড়ো। কালী পুজোর সন্ধ্যাবেলা দিন অর্থাৎ রাতের সময় এই উপায়টি করতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা কালীর পুজো করতে হবে। লাল বস্ত্র পরতে পারলে খুবই ভালো। এরপর কালী পুজোর দিন দীপান্বিতা অমাবস্যার দিন বাড়ির সব জায়গায় প্রদীপ জ্বালতে হবে, চারিদিকে আলোকিত করে তুলতে হবে। তারপর মা কালী এবং মা লক্ষ্মীকে জবা ফুলের মালা পরিয়ে দিতে হবে। মাকে বেল পাতা ও লাল চন্দন জবা ফুল অর্পণ করতে হবে। ভোগের মধ্যে মায়ের প্রসাদের মধ্যে অবশ্যই রাখতে হবে সাদা পায়েস এবং লাল বাতাসা। এরপর প্রদীপ জ্বালতে হবে, আসনে বসতে হবে। প্রথমে 5টি কড়িকে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। 3টি গোমতী চক্রকে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এরপর কিছুটা হলুদ গুঁড়োকে গুলে নিতে হবে। সেই হলুদ গুলার মধ্যে 5টি কড়ি ও 3টি গোমতী চক্রকে মেখে নিতে হবে। এরপর লাল কাপড় নিতে হবে। লাল কাপড়টি মায়ের শ্রীচরণে অর্পণ করতে হবে। এর মধ্যে কড়িগুলো নিয়ে সেই একটি করে কড়ি হলুদ মিশ্রণ থেকে তুলে ওম রিং লক্ষ্মী দিবায় নমঃ বলে একটি করে কড়ি ওই লাল কাপড়ের মধ্যে রাখতে হবে। এইভাবে 5টি কড়ি এবং গোমতী চক্রকে লাল কাপড়ের মধ্যে রাখতে হবে। এরপর গোমতী চক্র ও কড়িকে সিঁদুর দিয়ে ফোঁটা করে দিতে হবে এবং সামান্য চাল ছড়িয়ে দিতে হবে। এরপর 108 বার মা লক্ষ্মীর এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে। মন্ত্রটি হলো মন্ত্রজাতা ওম রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। জপ সম্পূর্ণ হলে মায়ের বিধিবদ্ধ আরতি করতে হবে। যে প্রদীপ কালী পুজোর দিন সন্ধ্যাবেলার সময় ঠাকুরের স্থানে জ্বেলেছেন সেই প্রদীপকে ঠিক সারা রাত আপনাকে বাড়িতে জ্বালিয়ে রাখতে হবে, নিভে গেলে চলবে না। পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুনরায় মাকে পুজো করতে হবে এবং কড়িগুলি ও গোমতী চক্রগুলি লাল কাপড়ে রেখে সেটিকে পুঁটলির আকারে বেঁধে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দেবেন। এই উপায়টি করার ফলে খুব সহজে মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না আপনাকে আর। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।